হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা হবে হযরত দাউদ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র সলমনের হত্যার ঘটনা। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন আউরিয়ার ঘটনার বিহ্বল হয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেছিলেন, তখন তার সাম্রাজ্য, দেশ, শাসন ও বিচারাচার সবকিছু পড়ে রইল। কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল ছিল না। বাদশাহ বর্তমান থাকতেও যেন শাসক শূন্য দেশের ন্যায় হয়ে পড়ল। এমতো অবস্থায় দেশের জ্ঞানীজন হযরত দাউদ আলাইহিস সালামের স্বাভাবিক অবস্থার ফিরে আসার অপেক্ষা করতেছিলেন। কিন্তু জাহেল ও স্থলদর্শী লোকজন হযরত দাউদ আলাইহিস সালামের জন্য বৃথা অপেক্ষা না করে হযরত দাউদ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ তালুতের নাতি শমূলকে দেশের বাদশাহ ঘোষণা করল। ইতিমধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমতে তার সমূহ বিপদ হতে মুক্ত এবং আল্লাহ পাকের মার্জনা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। তখন তার প্রজা শাসন, প্রজা পালন এবং লোক হেদায়েত প্রভৃতি দায়িত্বের কথা সকলই মনে হল। ইতিমধ্যে তার জ্যেষ্ঠ পুত্রের রাজ সিংহাসনে প্রাপ্তির কথা তার কর্ণগোচর হল। পক্ষান্তরে তার পুত্র শমূলও জানতে পারলেন যে তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম সর্বরকম বিপদাপদ মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কিন্তু এমন সময় তার বন্ধু বান্ধব অনেকে পরামর্শ দিল যে দেশের জনসাধারণের মাধ্যমে যখন তুমি শাহী আসনে উপবিষ্ট হয়েছ, তখন আর তোমার সুবর্ণ সুযোগ স্বার্থস্বেচ্ছায় পরিত্যাগ করা উচিত নয়। কেননা যেভাবেই হোক বাদশাহ হয়ে গিয়েছ, এখন তোমার বাদশাহী পদ কারো কেড়ে নেবার ক্ষমতা নেই। কিন্তু এই সুযোগ হেলায় হারালে পিতার মৃত্যুর পর পুনরায় তা লাভ হবে কিনা তা অনিশ্চিত। অবশ্য কিছু কিছু সৎ এবং খাঁটি লোক সামুলকে সৎ পরামর্শ দিলেন যে যেহেতু পিতা পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাছাড়া তার মধ্যে বার্ধক্যজনিত কোনো দুর্বলতা দেখা দেয়নি, সুতরাং আপনার একান্ত উচিত তার রাজ্যভার তাকে ছেড়ে দেয়া। সালুম এ পরামর্শ পছন্দ করলেন না। তিনি পিতাকে রাজ সিংহাসন প্রত্যাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করল। এ খবর পিতার নিকট পৌঁছালো, কিন্তু স্নেহবৎসল পিতা পুত্রের সাথে সিংহাসন নিয়ে ঝগড়া সৃষ্টি করা পছন্দ করলেন না। তিনি শান্তিপূর্ণ উপায়ে কার্য উদ্ধারের চেষ্টা করলেন। ভ্রাতৃত্বস্থ ইউয়ার এবং জৈনুক উজির সহ তিনি পুত্রের দরবারের দিকে রওনা হলেন। দরবারের নিকটবর্তী হলে পুত্র পিতাকে বন্দী করার জন্য রক্ষীদেরকে নির্দেশ দিলেন, কিন্তু তারা নবীকে বন্দী করতে পারবে না বলে সলুমের সামনে বলে দিল। শাহী নির্দেশ ব্যর্থ হওয়ায় সলুম অনেকটা দমে গেলেন। প্রধান উজির ছিলেন অতিশয় জ্ঞানী এবং বিচক্ষণ। তিনি সলুমকে বুঝিয়ে বললেন, হে যুবরাজ, পিতা ও পুত্রের মাঝে এমন কি পার্থক্য? পিতা বাদশাহ হলে তা কি পুত্রের বাদশাহী নয়? পিতার মর্যাদা ও গৌরব পুত্রের মর্যাদা ও গৌরবের নামান্তর। তাছাড়া পিতার মর্যাদা, পদমর্যাদা, গৌরব সবকিছুর জন্য পুত্রের জন্য অবধারিত। অতএব চিন্তার কোনো কারণ নেই, বিশেষত আপনি বাদশার জ্যেষ্ঠ পুত্র। প্রধান উজির এরূপভাবে বুঝিয়ে এবং প্রবোধ দিয়ে সলুম কর্তৃক অধিকৃত শাহী পদ হতে তাকে পদত্যাগ করান। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম পুনরায় বাদশাহর আদেশে আসনে প্রতিষ্ঠিত হলেন। যুবরাজ সলুম পিতার শাহী তখতে আরোহণ করার সাথে সাথে পিতার সাথে স্ত্রীয় আচরণজনিত কারণে অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে পড়ল। সলুমের মনে ভয় ছিল যে তার পিতা তার অন্যায় আচরণের শাস্তিস্বরূপ তাকে হত্যা করে ফেলবে। এ ভয়ের কারণে সে রাজদরবার ও পিতার সাহচর্য পরিত্যাগ করে আত্মগোপন করল। পুত্রের এরূপ আচরণে হযরত দাউদ আলাইহিস সালাম মনের শান্তি হারিয়ে ফেললেন। তিনি তার ভ্রাতুস্পুত্র ইউয়াবকে নির্দেশ দিলেন যে তুমি যেভাবে হয় পুত্র সলুমকে সন্ধান করে আমার নিকট হাজির করো। তাকে আমার পক্ষ হতে নিরাপত্তা এবং নির্ভরতার প্রতি প্রতিশ্রুতি দিও, তবে তার অন্তর হতে ভয়ভীতি দূর হয়ে যাবে। সাবধান, তুমি তার সাথে কোনরূপ দুর্ব্যবহার করবে না। যদি এরূপ কিছু প্রকাশ পায় তাহলে সেজন্য তোমাকে শাস্তিভোগ করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের হুকুম অনুসারে ইউয়ার সালুমের অনুসন্ধান করতে লাগল এবং বহু তল্লাশির পর তাকে খুঁজে বের করে হযরত দাউদ আলাইহিস সালামের নির্দেশে অমান্য করে তরবারির এক আঘাতে তাকে হত্যা করে ফেলল। প্রিয় পুত্র সলুম ইউয়ারের দ্বারা এরূপ নিষ্ঠুরভাবে নিহত হওয়ার হযরত দাউদ আলাইহিস দুঃখে শোকে একেবারে ভেঙে পড়লেন। তার ইচ্ছা হলো তখনই তিনি ইউয়ারের হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নেবেন, কিন্তু সৈন্যবাহিনীতে ইউয়ারের অত্যন্ত প্রভাব ছিল বিধায় তখনকার মতো ইউয়াবের হত্যা স্থগিত রাখলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইউয়াবকে হত্যা করে তার ভ্রাতৃহত্যার বদলা নিয়েছিলেন।